আসসালামু আলাইকুম। আজকে আমি একটা চমৎকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটির নাম হচ্ছে মিল্ক জেলি পুডিং। এটা বানানোর জন্য যা যা লাগবে ইনগ্রেডিয়েন্টস আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি, সেটা দেখে নেবেন। সো প্রথমে আমি 2 কাপ দুধ নিয়েছি এবং সেটাকে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি, সাথে একটা এলাচ ইউজ করেছি। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন আহাদের আগার আগার পাউডারটা আমি ইউজ করেছি, চাইলে হাইকো ইউজ করতে পারেন, সেটাও ভালো। তবে হ্যাঁ, আগার আগার পাউডারটা কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে এই রেসিপিতে। সো সবচেয়ে ভালো কোম্পানিটা কিনাই সবচেয়ে বেটার হবে। তারপর আমি সেটা দুধের সাথে মিক্সড করব। আমি 4 টেবিল স্পুন পানিতে 2 টেবিল স্পুন আগার আগার দিয়েছি আর দুধটা আলাদা একটা বাটিতে জমিয়ে নিয়েছি। এবার আমি জেলিটা বানাবো। 1.5 কাপ পানিতে 1/3 কাপ সুগার দিয়েছি এবং সেটা ভালোভাবে নাড়ার পর ফুড কালার এবং সামান্য একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি। তার সাথে আমি দিয়েছি 1.5 টেবিল স্পুন আগার আগার। তারপর আমি ঠিক এভাবে চুলায় বসিয়ে ভালোভাবে এটাকে জাল দিয়ে নিব 2 মিনিট সময়ের মতো। এই তো আমার এটা রেডি হয়ে গেছে। জেলিটা বানাতে বানাতে আমি দুধটা যে বাটিতে জমিয়েছি ঠিক সেম বাটিতে আমি জেলিটা ঠিক এভাবেই ঢেলে দিব। আমি রেড কালারটা ইউজ করেছি ফুড কালার হিসেবে, আপনারা যে কোনো কালার ইউজ করতে পারবেন। এবং এটা কিন্তু এখন লিকুইড ফর্মে আছে। সো আমি প্রথমে ঠান্ডা করে নিয়েছি, তারপর দুধের উপর জেলিটা এভাবে দিয়ে নিয়েছি। সো আমি প্রায় হাফ অ্যান আওয়ারের মতোই ফ্রিজে রেখেছিলাম এবং এটা কিন্তু জমে গিয়েছিল। আপনারা আরেকটু বেশি সময় রাখবেন, তাহলে আরেকটু ভালো ফল পাবেন। কিন্তু আমারটা কিন্তু অনেক সুন্দরভাবে জমে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা শাইন দিচ্ছে উপরে। আমার জেলি পুডিংটা কিন্তু একেবারেই রেডি এবং খেতে এটা খুবই সুস্বাদু হয়েছে। বিশেষ করে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে, কারণ এটা দেখতে যেমন চমৎকার, খেতেও খুব মজা। আপনারা চিনির পরিমাণটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন, সমস্যা নেই। সো আমি এবার একটা ট্রেতে খুব সুন্দর করে এটা ঢেলে নিয়েছি। আর এটা ঢালতে আপনাদের একদমই অসুবিধা হবে না, জাস্ট উপরে একটু ট্যাপ ট্যাপ করে দিলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন চমৎকার দেখতে এই সুন্দর মিল্ক পুডিং রেসিপিটা। আর এটা অবশ্যই আপনারা আপনাদের বাসায় ট্রাই করবেন এবং আমাকে কিন্তু জানাবেন যে আপনাদের এটা পারফেক্ট হয়েছে কিনা। আল্লাহ হাফেজ, এনজয় করতে থাকেন আমার ভিডিওটি। এভাবে নাইফ দিয়ে সুন্দর করে কেটে আপনারা পরিবেশন করুন আপনাদের মন মতো ডিজাইনে। বাই বাই।